কিছু জিনিস আছে অথচ শূন্য, সেই জিনিস নিয়ে যাত্রা শুরু করা খুব বিপজ্জনক। আপনি দেখুন গত 15 বছরে কি হয়েছে। আমার এখানে যারা শরিয়া আইন চেয়েছে, কথার কথা, আমার এখানে যারা ধর্মভিত্তিক জীবন চেয়েছে, আমরা তাদেরকে জঙ্গি বানিয়েছি, আমরা তাদেরকে গুম করেছি, খুন করেছি, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় মিলিটেন্ট ডেন বানিয়ে সেখানে আবদ্ধ করে বিশাল আয়োজন করে গুলি করে হত্যা করেছি না? আমার সোলজার কারা? ওই নষ্ট হয়ে যাওয়ার সময় যারা নেতৃত্ব দিয়েছে, নষ্ট হয়ে যাওয়ার সময় যারা সহযোগী ছিল, তাদেরই কিছু অংশ। তারপরে সবাই সরকারের মানুষ, তাহলে জুলাই অভ্যুত্থানে না, এখানে আমি আপনাকে একটু বলে নিই। তাহলে আপনি ধরুন প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে জিয়াফত নিয়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে একটি গ্রুপ, সেই গ্রুপটা কি অ্যারেস্ট হয়নি? অনেক অ্যারেস্ট হয়েছে, হয় না? আচ্ছা, এখানে সংকটটা কি দেখুন। আপনি এখন খুবই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জায়গা থেকে একটি শান্ত শিষ্ট ভদ্র বাংলাদেশের চিন্তার বিনির্মাণের জায়গা থেকে আপনি বলতে পারেন শুধু অ্যারেস্টই কি যথেষ্ট, আমরা কেন এটা থামাতে পারছি না? রাইট, গত 9 মাসেও কেন মব থামছে না? এটা খুব লজিক্যাল প্রশ্ন না? আমি এই উদাহরণটা এখানে এভাবে দেই যে গাড়ির রেডিয়েটর আছে না, যেটার ভিতরে পানি থাকে, ঠান্ডা পানি, ইঞ্জিন চলতে চলতে গরম হয়, কোনো কারণে যদি এই রেডিয়েটরে পানিতে বা গাড়ির ইঞ্জিনে কোনো ডিস্টার্ব হয়, আপনি গাড়ি থামিয়ে কিন্তু এই রেডিয়েটরের মুখ খুলতে পারবেন না। মুখ খুলে দিলে পানি কয়েক কিলোমিটার উপরে উঠে যায়, বাস্ট করে, বিস্ফোরণ ঘটে। বাংলাদেশে নানান ধরনের এলিমেন্ট আছে, আমি এই এলিমেন্টগুলিকে চিন্তার জায়গায় বলছি। আমার এখানে কমপ্লিটলি গণতান্ত্রিক আমি মানুষ আছে, আমরা দেখি কেউ কেউ খেলাফত চায়, আমরা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা, শরিয়া আইন চায়, বাংলাদেশে আবার মানুষ অবাধ মেলামেশার অধিকার চায়। এই যে একটা ডাইভার্সিফাই সোসাইটি আমাদের, এই সবগুলিকে ধারণ করে একটা কমন জায়গায় নিয়ে আসাই তো একটা রাষ্ট্রের কাজ, তাই না? আপনি তো গত 17 বছরে, 18 বছরে, 20 বছরে, 30 বছরে, ইভেন কি 50 বছরেও আমাদের সোসাইটিতে প্রচেষ্টা হয়নি। আমাদের সোসাইটিতে মানে নিজের আইডিওলজি এস্টাবলিশ করার চেষ্টা আমাদের না, যে আমি তো করবই আমার আইডিওলজি প্রচেষ্টা, কিন্তু রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কাজ সবাইকে যারা ছিল, হ্যাঁ, কমন জায়গায় নিয়ে আসা। আপনি দেখুন গত 15 বছরে কি হয়েছে। আমার এখানে যারা শরিয়া আইন চেয়েছে, কথার কথা, আমার এখানে যারা ধর্মভিত্তিক জীবন চেয়েছে, আমরা তাদেরকে জঙ্গি বানিয়েছি, আমরা তাদেরকে গুম করেছি, খুন করেছি, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় মিলিটেন্ট ডেন বানিয়ে সেখানে আবদ্ধ করে বিশাল আয়োজন করে গুলি করে হত্যা করেছি না? তাহলে এই মানুষগুলির তার ইডিওলজিক্যাল জায়গা থেকেও একটা ধরনের চাওয়া পাওয়া আছে। সেও মনে করে 5 তারিখের পরে তার ওই পাওয়ার নিশ্চিত বৈধতা তৈরি হয়েছে, মনে করে না সে? একইভাবে যেই মানুষটা মনে করে যে দীর্ঘদিন এখানে নারীর বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রচনা হয়েছে, নারীর অধিকার নিয়ে নানান ধরনের বাজে কথা বলা হয়েছে, এখন তারও অধিকার আছে যে তার অধিকার প্রতিষ্ঠা, এবং সম্প্রতি তাই হয়েছেও তো, একটা বড় সমাবেশে নারীর প্রতি অবমাননার শব্দ তো এসেছে। মানে আমি আপনাকে বলছি কি, তাইলে আমি আমার সোসাইটিটাকে, এন্টায়ার সোসাইটিটাকে লাস্ট 15 ইয়ার্সে অ্যাটলিস্ট এমন অবস্থা করেছি যে কোনো কিছুকে আমি কাউন্সিলিং করিনি, আসলে সব কিছুকে আমি দমন করেছি। এই দমনের পর 5 তারিখে যখন আমার রেডিয়েটরের মুখটা খুলে গেছে, এর সব কিছু বিস্ফোরণ, আউটবার্স্ট হয়েছে। এই আউটবার্স্টটা কি উইদিন এ ডে অর টু, উইদিন এ উইক অর অ্যানাদার, 1 মাস 2 মাস শেষ হয় না। 9 মাস আপনি 9 মাস তো হলো, আপনি 9 মাসের তুলনা করেন, এবার আপনি নিজেই তুলনা করেন। 5 আগস্টের পর থেকে বা 8 আগস্টের পর থেকে আজকে মের 17 তারিখে এসে এবং 18 তারিখে এসে আপনি তুলনা করেন। ভাই, এটা অনেক কঠিন কাজ। আমি আপনার মতো একজন নাগরিক হিসেবে আমি চাই যে প্রফেসর ইউনূসের কাছে এমন একটা বুতাম থাকুক যে বুতামটা চেপে দেওয়ার পরে সব স্বাভাবিক হয়ে যাবে, বাট এটা সম্ভব না। আমরা সেই পুলিশকে নিয়েই তো যাত্রা শুরু করি। দেখুন, শূন্যে যাত্রা শুরু করা একরকম, আমি সব নিজের মতো করে গড়ে নিতে পারি, কিন্তু কিছু জিনিস আছে অথচ শূন্য, সেই জিনিস নিয়ে যাত্রা শুরু করা খুব বিপজ্জনক। কারণ যাকে নিয়ে আমি যাত্রা শুরু করছি সেই তো আমাকে যে স্যাবোটাজ করছে না, সেই যে নানান কায়দায় ডিস্টার্ব করছে না, এটা নিশ্চয়তা তো নাই। সো আমার ভেঙে দেওয়া ব্যুরোক্রেসি, আমার নষ্ট হয়ে যাওয়া ব্যুরোক্রেসি, নষ্ট হয়ে যাওয়া ল অ্যান্ড অর্ডার, নষ্ট হয়ে যাওয়া জুডিশিয়ারি, নষ্ট হয়ে যাওয়া ইলেকশন সিস্টেম, নষ্ট হয়ে যাওয়া হিউম্যান রাইটস ভ্যালুস, নষ্ট হওয়া সবকিছু জিনিসকে নিয়ে আমি শূন্য থেকে শুরু করতে হচ্ছে। আমার সোলজার কারা? ওই নষ্ট হয়ে যাওয়ার সময় যারা নেতৃত্ব দিয়েছে, নষ্ট হয়ে যাওয়ার সময় যারা সহযোগী ছিল, তাদেরই কিছু অংশ।